আমিনা স্বপ্নে দেখেছেন, রুইয়াতু উম্মি ফিল মানাম রাআত ফি মানামিহা, আমার মা আমিনা স্বপ্নে দেখেছেন আমি যখন আমার মায়ের পেটের ভেতরে ছিলাম, আমার মা স্বপ্নে দেখলেন আমার মায়ের পেটের ভেতর থেকে একটা আলো বের হয়েছে, একটা নূর বের হয়ে শাম দেশের বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে। আমার মায়ের পেট থেকে আলোটা বের হয়ে বিচ্ছুরিত হয়ে গোটা বিশ্বের সব দালানগুলোকে আলোকিত করেছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে উনি যে আসবেন এটার একটা প্রস্তুতির দরকার আছে না নাই? বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে নাকি? চিল্লায় বলেন। আবার বিশ্বনবী বললেন আল্লাহ গোটা বিশ্বের সব রূহগুলোকে একসাথে করলেন, আমরাও ছিলাম, আপনিও ছিলেন, সবাইকে একসাথে করেছে কে? বিশ্বনবী বলেন আল্লাহ সবগুলো রূহকে মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন, এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। আল্লাহ আমার জান্নাতীদের নেতা বানালেন, সুবহানাল্লাহ। এবার জান্নাতি মানুষগুলোকে আল্লাহ বেছে বেছে দুনিয়ার বিভিন্ন এলাকায় পাঠালেন, বিভিন্ন শহরে পাঠালেন। আর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শহর মক্কার মধ্যে আল্লাহ আমারে পাঠালেন, সুবহানাল্লাহ। আবার মক্কার মধ্যে, মক্কা শহরের ভেতরে অনেকগুলো খানদান আছে, সবগুলো খানদানের মধ্যে থেকে শ্রেষ্ঠ খানদান হাশিমে খানদানের ভেতরে আল্লাহ আমারে পাঠালেন। হাশিমে খানদানের ভেতরে অনেকগুলো বংশ আছে, এতগুলো বংশের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে আল্লাহ আমারে ঢুকায় নিলেন। কুরাইশ বংশের মধ্যে অনেকগুলো পরিবার আছে, সবচেয়ে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিব লিডারের পরিবারে আমারে পাঠালেন। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে অনেকগুলো সদস্য আছে, সবচেয়ে শ্রেষ্ঠ সদস্য করে, সবচেয়ে শ্রেষ্ঠ মানব করে, মহামানব করে, অসাধারণ মানুষ করে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠালে। আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নাফসা, আমি সব দিক দিয়ে গোটা বিশ্বের সব মানুষের চেয়ে সেরা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য এই নবীর সাথে অন্য কোন নবীর তুলনা চলে নাকি? এই নবীর সাথে অন্য নবীর কোন কম্পেয়ার চলে নাকি? There is no comparison between our prophet and other prophets. No comparison. He is out above of any kind of comparison, whether it's the knowledge, whether it's the wisdom, whether it's the status, whether it's the body fitness and personality. Regarding all aspects, সব দিক থেকে বিশ্বনবীর চাইতে সেরা কোনো মানুষ, কোনো ব্যক্তিত্ব, কোনো নবী আল্লাহর এই জমিনের ভেতরে নাই। চিৎকার করে বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন নবী আমি আপনার সব নবীদের মধ্য থেকে এমন স্ট্যাটাস দিলাম, এমন টাইটেল দিলাম, এমন ডেজিগনেশন দিলাম, এরকম অর্ধেক ডেজিগনেশনও কোন নবীকে আমি দেই নাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবারা মসজিদে নববীতে বসে সব নবীদের নিয়ে আলোচনা করছেন। এক সাহাবী বলে আমার কাছে সবচাইতে অবাক লাগে আল্লাহ প্রথম যে মানুষটারে বানালেন তারে নবী বানালেন, আর তাকে আল্লাহ একটা টাইটেল দিলেন, টাইটেলটার নাম হলো সফিউল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালামের টাইটেল কি? কথা বলে। আরেক সাহাবী বলে আমার কাছে তার চাইতেও বেশি অবাক লাগে একজন নবীর সাথে আল্লাহ পাহাড়ের উপরে কথা বলেছেন। কি নাম? জোরে বলে। ওনাকে আল্লাহ উপাধি দিয়েছেন নাজিউল্লাহ। ওই হাদিসে এসেছে নাজিউল্লাহ, কিন্তু কোরআন অনুযায়ী ওনার আরেকটা উপাধি হচ্ছে কালিমুল্লাহ। কি উপাধি? সবাই বলে মূসা কালিমুল্লাহ। আরেক সাহাবী বলে তার চেয়ে অবাক করে কাহিনী হলো মানুষের মধ্য থেকে আল্লাহ একজনকে খলিল বানিয়েছেন, মানে বন্ধু। ওই বন্ধুর নাম কি? আর জোরে বলেন। বিশ্বনবী নামাজের জামাতে আসবেন, বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিলেন, সাহাবারা কথা বলছে, একজন হচ্ছে সফিউল্লাহ, একজন হচ্ছে নাজিউল্লাহ, একজন হচ্ছে খলিলুল্লাহ। বিশ্বনবী মসজিদে ঢুকে বললেন প্রাণের সাহাবারা তোমরা কি বলেছ আমি শুনেছি, সবগুলাই ঠিক। একজন সফিউল্লাহ, একজন কালিমুল্লাহ, আর একজন খলিলুল্লাহ, কিন্তু আমি হলাম হাবিবুল্লাহ। আমি হচ্ছে হাবিবুল্লাহ। খলিল মানেও বন্ধু আর হাবিব মানেও বন্ধু। চিল্লায় বলেন খলিল মানে কি? সবাই বলেন। জিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে না? আরো কয়েক মিনিট শুনবেন? সবাই শুনবে? পিছনের ওনারা তো শুনবে না। শুনবে? মনোযোগ আছে না গেছে? দেখি কতটুকু মনোযোগ আছে। তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী বললেন সফিউল্লাহ, নাজিউল্লাহ, খলিলুল্লাহ, আমি হচ্ছি
খলিল মানেও বন্ধু, হাবিব মানেও, কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে যায়। আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে যায়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য বিশ্বনবীর সাথে অন্য নবীর তুলনা হয় নাকি? কথা কম। বিশ্বনবীকে আল্লাহ কোরআনের মধ্যে কোথাও নাম ধরে ডাকে নাই। ওই মুহাম্মদ, এরকম বলছে? ওই মুহাম্মদ, এটা আরবি কি? ইয়া মুহাম্মদ আছে কোরআনে আছে? ওই মুহাম্মদ, এই আরবি কি এটা? হ্যাঁ আছে। হাফেজ কে কে আছে দেখি? কয়জন আছে? মাশাআল্লাহ, অনেক হাফেজ। পুরো 30 পারা কোরআনে ইয়া মুহাম্মদ আছে, দেখাইতে পারবা? কিন্তু ইয়া আদম আছে না নাই? ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর নাম রব্বুল আলামিন কোরআনের ভেতরে 4 বার নিলেন মুহাম্মদ বলে, একবার নিলেন আহমদ বলে, কিন্তু 4টা জায়গায় আহমদ সহ 5টা জায়গায় কোথাও বিশ্বনবীকে আল্লাহ নাম ধরে ডাকে নাই। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, খবরদার নবীর সাথে যারা থাকো ভদ্রভাবে থাইকো। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। কার কথা? সাহাবাদেরকে আল্লাহ ডেকে বললেন, ও সাহাবারা শোনো, আমার নবী তোমাদের সাথে থাকে, তোমাদের সাথে ঘুমায়, তোমাদের সাথে হাঁটে, তোমাদের সাথে বাজারে যায়, তাই বলে তোমরা নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো নবীর সাথেও কি তেমন আচরণ করা যাবে নাকি? কথা বলে, এটা কি যেন তেন নবী? এটা যেন তেন নবী? আল্লাহ বললেন, খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ বড় হয়ে না যা। কয়েকদিন সাহাবা বসে বনু তামিম গোত্রের লিডার কে হবে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে গোল টেবিল বৈঠক করছেন। আমাদের দেশে বৈঠক হয় না, রাউন্ড টেবিল মিটিং হয়, শুনছেন আপনারা পত্রিকায়? কি বৈঠক? গোল টেবিল বৈঠকে বিশ্বনবী বসেছেন, আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, সব সাহাবারা আছে। বিশ্বনবী বললেন, বনু তামিম গোত্রের একজন নেতা বানাবো, কে নেতা হবে ভালো হয়? সাইয়েদনা আবু বকর বললেন, নবী উনি হলে ভালো। ওমরে ফারুক কয়, না নবী, আবু বকর যার কথা বলছে সে হইলে ভালো হয় না, আমি জানি কে হইলে ভালো। বিশ্বনবী বললেন, তাহলে কয় এ হইলে ভালো হয়। আবু বকর বলে, ও নবী, ওমরের কাজ হলো খালি আমারে পোক করা, গুতা মারা। আমি একটা কইলে উনি আর একটা বলবে, এটা আমি যাই। মানুষ ছিল তো, মানুষ, মানবীয় গুণের ঊর্ধ্বে ছিল না। আমি একটা বললে আমার বিরোধিতা করবে ওমর, এটা আমি জানি। ওমর বলে, আমিও জানতাম, আমি যারে কব ওইটা আপনি কইবেন না, আপনি যার একটারে কইবেন ওই নবী যারে। আবু বকর বললেন, ওমর তুমি থামো, আমি যার কথা বলছি নবী এটারে বানান, নেতা বানান। নেতা নিয়ে সব জায়গায় ঠেলাঠেলি আছে না নাই? সব জায়গায় লেভেল প্লেইং ফিল্ড আছে না নাই? আবু বকর বলে, নবী আমি এর ভোট দিলাম। ওমর কয়, আমি ওরে দিলাম। ওসমান কয়, না আমি ওইটারে দিলাম। গোতাগুতি আছে না নাই? আবু বকর বলে, আমি যার কথা বলেছি সে সেরা। ওমরে ফারুক বলে, আমার প্রার্থী সেরা। আমার প্রার্থী? আবু বকর বলে, না আমার মার্কা সেরা, আমার প্রার্থী সেরা, আমি যারে বলেছি তিনি সেরা। ওমর বলে, না আমারটা সেরা। কিলাকিলি আছে না নাই? সাধারণ যেই কণ্ঠে কথা বলা দরকার ছিল ওই কণ্ঠ না রেখে বড় গলায় কথা শুরু করলেন, গলার আওয়াজ বড় করলেন, উঁচু গলায় উঁচু স্বরে চিল্লা পাল্লা শুরু করলেন। আরশের উপর থেকে এই দৃশ্যটা দেখে কে? দেখে না? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ দাওয়াত দিয়ে বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ বড় হয়ে না যায়। খবরদার দাওয়াত দিলে, খবরদার নবীর সাথে বসে নবীর গলার সাউন্ডের যে লেভেল থাকবে এর চেয়ে উপরে তোমাদের লেভেল যেতে পারবে না। যদি এর চেয়ে বড় কণ্ঠ তোমাদের হয়, জীবনে যত নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, সাদাকা দিয়েছো, তাহাজ্জুদের জায়নামাজে কেঁদেছো, সব আমলগুলোকে আমি বরবাদ করে দেব। আল্লাহ ধমক দিলেন, সহ্য করলেন না। নবীর কণ্ঠের চাইতে নবীর সাথে বেয়াদবি করে নাই, শুধু নবীর কণ্ঠের চাইতে সাউন্ডটা একটু
উঁচু হয়েছে। আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ বললেন, খবরদার, আজ থেকে যদি নবীর গলার চাইতে তোমাদের গলা বড় হয়, সব আমল আমি সব বাতিল করে দেব। এ আয়াত নাযিলের পরে সাহাবারা এমন ভয় পেলেন, কোন সাহাবার নবীর কাছে আসে না। ওমরে ফারুক ওই দিক দিয়ে ঘুরে, আবু বকর এই দিক দিয়ে হাঁটে, বিশ্বনবী কয় এদিকে আয়, কয় না না। ওমর এদিকে আসো, কয় না, ভয় লাগে। কি লাগে? কারণ কণ্ঠ যদি বড় হয়, আমার নামাজ শেষ, আমি নামাজ বাতিল করতে চাই, ইবাদত যা করেছি এগুলোর হারাতে চাই না নবী, রোজা যা রেখেছি এগুলোর আমি নষ্ট করতে চাই না। ও নবী, আমার ইবাদত গুলোর আমি ধরে রাখতে চাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক আসে না, নবী জোর করে ধরে আনলেন, এদিকে আয়। ওমরে ফারুক আসলেন। এবার বিশ্বনবী ওমরে ফারুকের সাথে কথা বলতে শুরু করলেন। ওমরও কথার উত্তর দেয়, কিন্তু বিশ্বনবী কানে শোনে না। সুবহানাল্লাহ, আর জোরে, একখানা জোরে অনাবাজি সুবহানাল্লাহ। জোর করে টেনে নিয়ে আসলেন ওমরে ফারুককে, বস। ওমরে ফারুক বসলেন। এবার বিশ্বনবী কথা বলতে লাগলেন। ওমর ফারুকও কথা বলে, কিন্তু নবী শোনে না। বিশ্বনবী বললেন, আর একটু জোরে হ, একখানা জোরে আওয়াজি, আরো জোরে হ, আরো জোরে বলো। কিন্তু ওমরে ফারুক ভয়ের চোটে বলে, এমন সব বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবী, কি নবী আমরা পেয়েছি, কি তার স্ট্যাটাস, কি তার স্ট্যাটাস, কি তার বুদ্ধিমত্তা। ছোটবেলা থেকে এই নবীরে বুদ্ধি দিয়ে বড় করেছে কে? ইন্টেলেক্ট দিয়ে বড় করেছে কে? কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা ঘরের সবচাইতে দামি একটা পাথর, কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারের মধ্যে সেট করা পাথরটার নাম, জোরে কর, আরো একখানা জোরে হও, হাজরুল আসওয়াদ। এটা জান্নাতের পাথর। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পাথরকে একটা জিহ্বা দিবে। সুবহানাল্লাহ পড়ে। এই পাথরকে 2টা চোখ দিবে, আর আল্লাহ বলবেন, ও পাথর বল, কে কে তোরে কিস দিছিল? কিস, কিস দিলে হাজরা আসওয়াদে দিবেন, উল্টা পাল্টা জায়গায় দেওয়া যাবে। কথা কর, কই দিবেন কিস? হাজরা আসওয়াদে, নাকি বাবার পায়ে, নাকি বাবার কবরে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আছে না নাই? ওই জায়গায় কিস দেওয়া যাবে? বাবারে মিস করা যাবে? মিস করবেন বিশ্বনবীকে। কাকে মিস করব? চিল্লায় বলেন, আর জোরে বলে, আল্লাহকে যে পাইতে চাই, হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। আল্লাহু আকবার। এই নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে ঢোকা যায় না। এই নবী ছোট্টবেলায় কেমন বুদ্ধিমান ছিলেন। কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারের মধ্যে একটা পাথর আছে। পাথরটার নাম কি? এই পাথরটার মধ্যে চুমা দিলে জীবনের গুনাহ মাফ করে দেয় কে? ওই পাথরে চুমা দিতে যাইয়া ঠেলা ঠেলি আছে না নাই? ধাক্কা ধাক্কি আছে না নাই? হজ করছেন, উমরা করছেন, কারা হাত তোলেন? অনেকে করছেন। ধাক্কা ধাক্কি আছে না? আছে। মানুষ কি যে ধাক্কা ধাক্কি করে, এটা ঠিক না। বিশ্বনবী বলেছেন, চুমু দাও। চুমু দিতে না পারলে হাত দিয়ে আঘাত করো, এরপরে ওই হাতে চুমু দাও। কিংবা লাঠি দিয়ে পাথরটার মধ্যে পুতা মাইরা লাঠিতে চুমু দাও। আর ধাক্কা ধাক্কির কারণে দিতে না পারলে দূর থেকে এরকম হাত দিয়ে ইশারা করো, সুবহানাল্লাহ। তারপরও পাথরটা আপনার পক্ষে সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। তো এই পাথরটা কি দামি না কম দামি? কাবা ঘরের নির্মাণ, হাজরা আসওয়াদের পাথরটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হলো। সবাই মিলে কাবা ঘরকে নির্মাণ করা শুরু করে দিল। সবাই মিলে পাথর এনে কাবা বানায়। শুনতেছে? মনোযোগ আছে না গেছে? আমার দিকে তাকান। মনোযোগ আছে? মনোযোগ আছে? পাথরটাকে সরানো হলো, পাথর এনে কাবা ঘর বানানো হলো। এবার এদিকে তাকান। এইবার এই হাজরা আসওয়াদের পাথরটাকে কাবা ঘরের ভিতরে কে সেট করবে, এই নিয়ে মারামারি। কারণ এটা দামি পাথর,
এটা জান্নাতি পাথর। এটা কি পাথর? আরো জোরে বলেন, আরো জোরে। সুবহানাল্লাহ। কি কিসে কি কিসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই পাথরটা কি পাথর? জান্নাতি পাথর, দামি পাথর। এই পাথরটাকে সরিয়ে কাবা ঘরকে রিনোভেশন করা হলো, পুনরায় নির্মাণ করা হলো, আর পাথরটাকে এক পাশে রাখা হলো। এবার চারটা বড় বড় দল ছিল মক্কার ভেতরে। এই চার দলের মারামারি শুরু হইল, কে পাথর নাই। এক দলের নেতা বলে, আমার চেয়ে বড় নেতা খেতা মক্কায় কেউ নাই, সব আমার, সব পিছনে যা। হাজরে আসওয়াদের পাথর কাবার মধ্যে সেট করা এটা অনেক সম্মানের ব্যাপার, এই সম্মানটা আমার দল নিতে চায়। আমি নিজ হাতে আমার দলের পক্ষ থেকে পাথর নিয়ে কাবার মধ্যে রাখবো। ওই দল বলে, প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমার দল ছাড়া কেউ পাথরে হাত দিতে পারবি না। এরকম আছে না নাই? মারামারি। দেশ আমার, এই দেশ আমার, আমি স্বাধীনতার পক্ষে, আমি ওইটার পক্ষে, সব আমি কেমন, আছে না নাই? চারটা দল, চার দলের নেতাই বলে, প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, রক্তের বন্যা হয়ে যাবে মক্কায়, কেউ হাজরে আসওয়াদের পাথরে হাত দিতে পারবে না। মক্কার কেউ সমাধান দিতে পারে না, কেউ পারে না। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবী চলে আসলেন। বিশ্বনবী আসার পরে বিশ্বনবী বললেন, আমি সমাধান দিতে চাই। সবাইকে আমরা মেনে নিলাম, সুবহানাল্লাহ। কারণ ছোট্টবেলা থেকে সাদিক আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, দ্য মোস্ট ট্রাস্ট ওর্দি পার্সোনালিটি ইন মক্কা সিটি। মক্কা বিশ্বনবীর চাইতে বিশ্বস্ত দ্বিতীয় কেউ ছিল না, সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ছোট্ট মুহাম্মদ এসে বলল, আমি সমাধান দিব। সবাই বলল, আসো, তুমি আলামিন, তুমি কি ধরনের সমাধান দিবা বলো। বিশ্বনবী বললেন, আপনারা চারজন মিলেই রাখবেন, সমস্যা নেই। একটা রুমাল নিয়ে আমার কাছে আসেন। একটা রুমাল এনে বিশ্বনবীর হাতে দেওয়া হলো। বিশ্বনবী বললেন, চার জাতীয় নেতা রুমালের চার কর্নারে ধরেন। চার নেতা আবুলের মতো চার কর্নার ধরছে। এই যে এত বড় রুমাল। বিশ্বনবী বললেন, ও জাতীয় নেতা, আপনি ধরেন এদিকে। ওই নেতা, আপনি ধরেন এদিকে। ও নেতা, আপনি ধরেন এদিকে, আপনি ধরেন এদিকে। চার নেতা আবুলের মতো দইরা খাড়াইছে। এবার বিশ্বনবী বললেন, হাজরে আসওয়াদের সামনে আসেন। বিশ্বনবী তার বরকতময় দুইটা হাত দিয়ে মাঝখানে নিজ হাতে হাজরে আসওয়াদ রাখিয়া, সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এই তো আপনারা চারজনেই ধরছেন, সুবহানাল্লাহ বলবেন না? কি বুদ্ধি, কি প্রত্যুৎপন্নমতিতা! এক একটা নবীকে আল্লাহ কি ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী বোঝালেন, এই তো চারজনেই পাইছেন, মারামারি দরকার কি, এবার চলেন। বিশ্বনবী সামনে সামনে হাঁটে, চার জাতীয় নেতা চার কোনা ধরে হাঁটে। মূলত হাজরে আসওয়াদ তার মধ্যে হাত লেগেছে কার? বিশ্বনবী, সুবহানাল্লাহ। আবার কাবার কর্নারে যেয়ে দাঁড়ায়। বিশ্বনবী বললেন, সোজা হয়ে দাঁড়ান, আমি এবার ধরবো। বিশ্বনবী নিজ হাতে হাজরে আসওয়াদ পাথরটাকে তুলিয়ে কাবার কর্নারের মধ্যে রেখে দিলেন। বাকি চার নেতা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আনন্দে লাফানো শুরু করলো, সুবহানাল্লাহ। কি বুদ্ধি, শরীরে খুশি রাখার কি প্রত্যুৎপন্নমতিতা! চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য এই নবী এমন নবী, যেই নবীর সাথে গোটা বিশ্বের কারো কোনো ধরনের তুলনা চলতে পারে? চিল্লায় বলেন, পারে? এই নবীর চেহারার সাথে অন্য নবীর চেহারার মিল আছে নাকি? অনেকে বলে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিল, কিন্তু আমার বিশ্ব নবীর চাইতে বেশি সুন্দর নাকি? বেশি সুন্দর? বিশ্বনবীর কুমারী বউ মা আয়েশা বলেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর সুন্দর বলো। ইউসুফ নবীর চেহারা দেখে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, মিশরের নারীরা মালটা ফল বা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে। তিনি মিশরের নারীদেরকে লক্ষ্য করে বললেন, ও মিশরের নারীরা, শোনো শোনো, সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, সৌন্দর্য দেখে লেবু কাটতে যে তোমরা ভুল করে শুধু আঙ্গুল কেটেছো। আর আমার কলিজার টুকরা স্বামী, আমার প্রিয়তম, আমার বিশ্বনবীর নূরানী চেহারাটা যদি একবারের জন্য দেখতা, লেবু কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটারে কেটে কেটে টুকরা টুকরা করে দিতা।
এত সুন্দর ছিলেন তিনি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। পড়েন পড়েন, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আনা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আনা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। পড়েন সুবহানাল্লাহ। কোন নবীর সাথে ওনার চেহারার মিল নাই, এত সুন্দর ছিলেন। বিশ্বময় বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হলাম মালিক, লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল চমৎকার, কিন্তু বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি চমৎকার নাকি? কথা বলেন। বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে মক্কার কাফেরগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। শুধু তেলাওয়াত শুনে কত হাজার নাস্তিক যে আস্তিক হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য এ নবীর হাতে বরকত, এ নবীর কথায় বরকত, এ নবীর শিক্ষার ভেতরে বরকত আছে না নাই? বিশ্বনবী যে গাছের মধ্যে হাত লাগাতেন, গাছের ফলন বাড়িয়ে দিত কে? বিশ্বনবী যে কুয়ার মধ্যে থুতু ফেলতেন, কুয়ার লোনা পানিকে মিঠা পানি বানিয়ে দিত কে? বিশ্বনবী যেই বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন, মাথার চুলগুলো বড় করে দিত কে? আবার বিশ্বনবী যদি আঙ্গুল তুলে চাঁদের উপরে আঙ্গুল বোলাতেন, চাঁদকে দুই ভাগ করে দিত কে? আল্লাহু আকবার। এমন নবী আঙ্গুল উঠালে চাঁদ ভেঙে যায়, পা জমিন থেকে তুললে মেরাজে চলে যায়, হা বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আবার না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এত বরকতময় নবী আল্লাহ যত নবী দিয়েছে, কোন নবীর ভেতর কি এত বরকত ছিল? কথা বলে ছিল? জাবের ইবনে আব্দুল্লাহ, বাবা মারা গিয়েছে, আব্দুল্লাহ দুনিয়ায় নাই। বিশ্বনবীর কাছে এসে বলে, নবী দুনিয়া থেকে আমার আব্বা বিদায় নিয়েছে। বিশ্বময় পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাবের বলে, নবী আপনি আবার আব্বার জানাজার ইমামতি করবেন? আর এমন ঋণ আমার বাবা রেখে গিয়েছে, আমার পক্ষের এই ঋণগুলো আদায় করা সম্ভব না। ও নবী আপনি কিছু একটা করেন। ও মিয়া, বাপে যদি ঋণ রেখে যায় ছেলেদেরকে দিতে হয়, কোন ঠিক কিনা? জাবের ইবনে আব্দুল্লাহর বাবার অনেক ঋণ, ছেলে হিসেবে জাবেরের কাঁধে চেপেছে। বিশ্বনবী বললেন, জাবের ঘরে কি আছে বল? বলে খালি এক টুকরি খেজুর আছে, এক বল পরিবার খেজুর আছে, কিন্তু পাওনাদার তো অনেক, পাওনাদার 20-30 জন, একজনকে দিলেই তো খেজুর শেষ হয়ে যাবে। নবী বিশ্বনবী বললেন, সব পাওনাদারদের গুলারে লম্বা করে লাইন ধরা, আমার জন্য অপেক্ষা কর, আমি চলে আসছি। বিশ্বনবী জাবেরের বাসায় গেলেন। বিশ্বনবী বললেন, কই তোর খেজুরের বল, এদিকে নিয়ে আয়। সাইয়েদনা জাবের খেজুর ভর্তি বল ভর্তি খেজুর নিয়ে বিশ্বনবীর কাছে রাখলেন। বিশ্বনবী বললেন, ও পাওনাদাররা লাইন ধরো। বিশ্বনবী জাবের রে বললেন, ও জাবের ঘর থেকে একটা চাদর নিয়ে আয়। বিশ্বনবী চাদর দিয়ে খেজুর ভর্তি বলটাকে উপর দিয়ে ঠেকে দিলেন, আর বললেন, জাবের আমি সামনে দাঁড়িয়ে রইলাম, বিসমিল্লাহ বলে এক হাত দিয়ে খেজুর বের কর, পাওনাদারদেরকে পাওনা মিটিয়ে দে। সাইয়েদনা জাবের বললেন, বিশ্বনবীর কথা মতো, বিশ্বনবীর গাইডলাইন মতো আমি খেজুর বের করতে লাগলাম। বিসমিল্লাহ বলে চাদর না উঠিয়ে ডান হাত দিয়ে টেনে টেনে খেজুর বের করলাম। একজনের পর আরেকজন পাওনাদার মেটাতে শুরু করলাম। পাওনাদার মেটাতে মেটাতে সব পাওনাদারের সব পাওনা মিটিয়ে দিলাম। পরে খেজুর ভর্তি বলের উপর থেকে চাদর তুলে দেখি, শুরুতে যেমন খেজুর ছিল ওই পরিমাণ খেজুর এখনো রয়ে গিয়েছে। বরকত বেশি না কম? আর জোরে কম। এজন্য সব কাজের শুরুতে বিসমিল্লাহ দরকার আছে না নাই? বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করতে রাজি আছেন তো? আহলে সুফার সাহাবী আবু হুরায়রা বিশ্বনবী যত হাদিস বলতেন সব মুখস্থ করে ফেলেছে। 5000-এরও বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। পড়েন আল্লাহু আকবার। না খেয়ে বেহুশ হয়ে মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতেন আবু হুরায়রা। কোন সাহাবী ভালোবেসে কোন খাবার দিয়ে গেলে 70 জন আহলে সুফার সাহাবারা ভাগ করে খেতেন। মদিনার মধ্যে দুর্ভিক্ষ, কারো ঘরে কোনো খাবার নাই। আহলে সুফার গরিব সাহাবারা বেহুশ হয়ে মসজিদে নববীতে নামাজের পর পড়ে আছে ক্ষুধা।
খাবার নাই। হঠাৎ এক সাহাবী এরকম এক পেয়ালার ভেতরে এক পেয়ালা দুধ এনে বলে, আবু হুরায়রা, এক পেয়ালা দুধ আমি আহলে সুফফার সাহাবাদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। আবু হুরায়রা অনেক চাচ্ছে পুরো দুধটা আমি খেয়ে ফেলবো, কিন্তু বিশ্বনবীর অনুমতির দরকার আছে না নাই? বিশ্বনবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, দুর্ভিক্ষ, পেটে ক্ষুধা নাই, ক্ষুধার জ্বালায় আমরা বেহুশ। আহলে সুফফার 70 জন পাগলের মতো শুয়ে আছে, নবী খাবার নাই। এক পেয়ালা দুধ এসেছে গো নবী, এই যে এক পেয়ালা দুধ। বিশ্বনবী বললেন, সবাই রে ডাকো। আবু হুরায়রা মনে মনে ভাবছিল ওনারাই খাইতে দেব। আবু হুরায়রা কি ভাবছে? যে আবু হুরায়রা তুমি শুরু কর। আবু হুরায়রাকে আয় আয় কি হইলে সবাই ডাকে, সবাই চলে আসতো, তো কিচ্ছু পাবো না ভাগে। কিন্তু বিশ্বনবীর অর্ডার, কিছু করার সুযোগ নাই, সবাই নিয়ে বসলেন 70 জন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বিশ্বনবীর বাম দিক দিয়ে বসা, কোন দিকে? কথা কর। আর বিশ্বনবীর অভ্যাস ছিল খাবার বিতরণের সময় ডান দিক দিয়ে শুরু করতে। কোন দিক দিয়া? আবু হুরায়রা দুধ নিয়ে আসছে, আবু হুরায়রার বাক্যে দুধ নাই। আবু হুরায়রা বসছে বাম দিকে। ও মিয়া, বেহালা দুধ, মানুষ 70 জন, তো ডানে বসলে বিশ্বনবী বলতেন আবু হুরায়রা বিসমিল্লাহ। বিশ্বনবীর পদ্ধতি ছিল, কেন রাসূলুল্লাহ ইফিবু তায়াম্মুনা ফি আমরিহি কুল্লি ফি তারাউলিহি ফি তারাজ্জুলিহি, সব ভালো কাজে বিশ্বনবী ডান দিক থেকে। মুসাফা করলে ডান দিক, খাদ্য বিতরণ ডান দিক, চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় ডান দিক, জুতা পরলে আগে ডান পা, জামার ভিতরে আসতে না আগে ডান হাত। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী ডানপন্থী। কি পন্থী? আর কোন ডানপন্থী ছাড়া কোন বামপন্থীর বাচ্চা জান্নাতে ঢুকবে না। চিল্লায় করো ঠিক কিনা? মুষ্টিবর্তী হাতকে উপরের দিকে করেন এরকম, চিল্লায় বলেন আমরা ডানপন্থী। কোন পন্থী? আর জোরে বলে কোন পন্থী? কোন ডানপন্থী ছাড়া বামপন্থী জান্নাতে ঢুকবে? আমরা ডানপন্থী হয়ে মরতে চাই, আল্লাহ তুমি কবুল করো। আর জোরে পড়েন আমিন। ছোট্ট এক পেয়ালা দুধ। আবু হুরায়রা যদি ডান দিকে থাকতো, বিশ্বনবী আবু হুরায়রাকে আগে দিতেন। আবু হুরায়রা বসেছে কোন দিকে? আর জোরে আওয়াজি। বাম দিকে বসা। আবু হুরায়রা মনে মনে ভাবে, আমার কপালে আজকে দুধ নাই। কি নাই? দুধের বাটির ভিতরে পানি মিশায় আজকে খাও। একেবারে আশা ছেড়ে দিছে, এক পেয়ালা দুধ, মানুষ 70 জন, কে কি ভাগে ভাগে নিয়ে। বিশ্বনবী সবাই নিয়ে বসলেন। বিশ্বনবীর বাম দিকে সাইয়েদনা আবু হুরায়রা মুখটাকে গোমরা করে ভেবে তাকিয়ে রইলেন দুধের দিকে। অন্য সাহাবারা খায়, আবু হুরায়রা তাকায় থাকে। আহ, কি দুঃখ, কি কষ্ট, কি জাম, এক বাটি দুধ 70 জন। বিশ্বনবী চিরাচরিত স্বভাব অনুযায়ী ডান দিকের সাহাবারা বললেন, বিসমিল্লাহ, শুরু কর আল্লাহর নাম। কার নামে? আর জোরে কার নামে? সব জায়গায় ওই নাম থাকার দরকার আছে না নাই? নাকি খালি মাহফিলে, নাকি মসজিদে, নাকি মাদ্রাসায়, নাকি এতিমখানায়? সংসদ ভবনে আল্লাহর নাম থাকার দরকার আছে না নাই? ক্যান্টনমেন্টে থাকার দরকার আছে না নাই? গণভবনে থাকার দরকার আছে না নাই? বঙ্গভবনে থাকার দরকার আছে না নাই? ওই ইউএস এর হোয়াইট হাউসের ভেতরে আল্লাহর নামটা ঢুকানোর দরকার আছে না নাই? বিশ্বনবী সব কাজ শুরু করতেন বিসমিল্লাহ। দুধের পেয়ালাটা নিয়ে বিশ্বনবী বললেন বিসমিল্লাহ। ওই সাহাবী তো মহাখুশি, ডান দিকে যে বসছে মহাখুশি, পাইছি, আমি পাইছি, আমি পেয়ে গেছি। বিসমিল্লাহ বলে শুরু করলেন। আবু হুরায়রার মন খারাপ। এই সাহাবী পেট ভরে খাওয়ার পরে বিশ্বনবী বললেন, এবার তুমি। দ্বিতীয় সাহাবী পেট ভরে খাওয়ার পরে বিশ্বনবী বললেন, এবার তুমি। 1 জন, 2 জন, 10 জন, 20 জন, 30, 40, 69 নাম্বার সাহাবী খাওয়ার পরে আবু হুরায়রা বাটিটা পেয়ে দেখে, ঠিক যেমন বাটি ভর্তি দুধ আমি নবীর হাতে দিয়েছিলাম, ঠিক সেই পরিমাণ দুধ বাটির ভেতরে আছে। বরকত বেশি না কম? যেই নবী এত বরকত নিয়ে আসলো, ওই নবীরে গালি দিলে বসে থাকা যায়? বসে থাকা যায়? ওই বেয়াদব গুলারে সাইজ করার দরকার আছে না নাই? কথা বলেন, সাইজ করার দরকার আছে না নাই? এজন্য সিরাতুন নবীর মাহফিলের পক্ষ থেকে বলি, নির্বাচনী ইশতেহারে নতুন করে ঘোষণা দেন, বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে ওই বেয়াদবের স্থান বাংলার জমিনে নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আর রাষ্ট্রীয়ভাবে এই বেয়াদবগুলোর বিচার না করা হলে জনতার আদালতে এই বেয়াদবগুলোর বিচার হবে। চিল্লা বলেন ঠিক কিনা? কারা কারা এই কথার সাথে একমত আছো? হাত চিনে আমদানি দেখা।
বিশ্বনবীর ভালোবাসা অন্তরে না থাকলে জান্নাতে যাওয়া যাবে? বিশ্বনবীর আদর্শ না মানলে জান্নাতে যাওয়া যাবে? শুধু দাড়ি টুপি কি বিশ্বনবীর আদর্শ? কি সুন্দর আমাদের দেশ! শীতকালে এত ওয়াজ শুনছি, হ্যাঁ, এত ওয়াজ মানুষ শুনে, এক একজন এক একটা মুফাসসিরে কোরআন। আলহামদুলিল্লাহ কবেন না? পৃথিবীর কোন দেশে এত মুফাসসিরে কোরআন নাই, আল্লাহর কসম। এত কোরআনের বয়ান নাই, এত কোরআনের মাহফিল নাই, কোরআনের জন্য এত ত্যাগ, এত তিতিক্ষা, এত রক্ত আর কোথাও ঝরে না। চিল্লা এখন ঠিক না? জিনদের নামেও সূরা, মানুষের নামে সূরা, কিন্তু কোন প্রাণীর নামে আল্লাহ সূরা টুরা দেয়নি। সূরাতুল আনআম, সূরাতু ফিল, ফিল মানে কি? হাতি। সূরাতু, দেখছেন সূরাতুল নূর, পিঁপড়ার সূরা। সবচেয়ে ফলের সবচেয়ে বড় সাইজের প্রাণীটার নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাতুল ফিল। ফিল মানে হাতি, হাতির নামে সূরা। স্থলের সবচেয়ে দৃশ্যমান আমরা যেটা দেখি, সবচেয়ে ছোট ধরনের প্রাণী পিঁপড়া, এটার নামে সূরা আছে। এরপরে নাহাল, নাহাল মানে কি? মৌমাছি। সুবহানাল্লাহ পড়ে। এই যে মধু নিয়ে আসে, আমরা মধু খাই, বিশ্বনবী মধু খেতে, দুর্গন্ধওয়ালা মধু না, ভালো মধু খেতে, সুগন্ধওয়ালা মধু বিশ্বনবী খেতে। সুবহানাল্লাহ। এই মধুর মধ্যে যে আল্লাহ কত বরকত দিয়েছেন, এটা হচ্ছে তিব্বুন নবী, নবীর দেয়া চিকিৎসা পদ্ধতি। আপনি মধু খান, আপনার দেহটা অনেক শক্তিশালী থাকবে। মৌমাছি যে যখন মধু আহরণ করে, ওই এলাকার মধ্যে যত বনাজি গাছ আছে, ওই গাছগুলো থেকেও মধু নিয়ে আসে, ফুলের গাছ থেকে নিয়ে আসে। তার মানে যত ধরনের রোগের প্রতিষেধক, এটা ভ্যাকসিন, এটা মধুর ভেতরে আছে না নাই? আবার মধুর মধ্যে একটা জিনিস আছে, প্রোপেলিস বলে, প্রোপেলিস। এই প্রোপেলিস কাটা জায়গায় লাগাই দিলে তাড়াতাড়ি অ্যান্টিসেপটিক, শুকায় যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত অ্যান্টিসেপটিক ছিল না, অ্যান্টিবায়োটিক ছিল না। সব যুদ্ধাহতরা মধু এনে মধু মাইখা দিত, কয়েকদিনের মধ্যে সুস্থ। সুবহানাল্লাহ। এই মধুর নামে, মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন। এরপরে 8 পাওয়ালা একটা প্রাণী আছে, ছোট্ট, এরকম দৌড়ায় কিনা, মাকড়সা। এই মাকড়সার নামে সূরা দিলেন। সুবহানাল্লাহ কবেন না? এরপরে আল্লাহ খাওয়ার নামে সূরা দিলেন, সূরাতুত তিন। তিন ফল খাইছেন? ডুমুর, ফিগ, ওয়াতিন ওয়া জাইতুন আছে না নাই? আবার খাবেন যে দস্তরখানে করে, ডাইনিং টেবিলে করে, ওই ডাইনিং টেবিলের নামে সূরা আছে। কি নাম সূরা? সূরাতুল মায়েদা, ডাইনিং টেবিলের সূরা। আল্লাহু আকবার। পরিবারের নামে সূরা দিলেন, পরিবার, সূরাতু আলে ইমরান। মারইয়াম, মারইয়ামের মা, মারইয়ামের বাবা ইমরান, তিনজনকে আল্লাহ এত পছন্দ করেছে, তাদের পরিবারের নামে সূরা। কিরাম? আবার বংশের নামেও সূরা আছে না নাই? কি বংশ? হ্যাঁ, মুন্সি বংশ, চেয়ারম্যান বংশ, তালুকদার, সদকদার, খবরদার। কি বংশ? লিগিনাতি। সুবহানাল্লাহ। বংশের নাম সূরা, মানুষের নামে সূরা, প্রাণীর নামে সূরা। আবার মাঝে মাঝে কিছুদিন পর পর বাংলাদেশটা কেঁপে ওঠে, কাপাকাপির নামে কেউ সূরা নাই। কি নাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার মাঝে মাঝে কিছু লোকেরা মাথার মধ্যে লম্বা লম্বা চুল নিয়ে কি যেন বলে, আজে বাজে কবিতা বলে, আজে বাজে উল্টা পাল্টা কবিতা লেখে। আবার ভালো কবিও আছে না নাই? এই কবি সাহিত্যিকদের নামে কোন সূরা নাই। কি সূরা? কেউ জানে না? কে জানেন? বলেন 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 বলেন। সূরাতুশ শুআরা। আলহামদুলিল্লাহ পড়ো। এই যে পারতেছেন না, এটা ভালো। পারেন না, এরপরে যখন শুনবেন এটা বলবেন না, ঠিক কিনা? একটু ঠেকা ঠেকা ভাব, জিজ্ঞাসা করলো কি জানি মনে আসে না, হুট করে উত্তর বলা হলো, এটা মানুষ বলে না। এজন্য বলা হয়, শিখছো কোথায়? ঠেকছি যে থায়। শিখছো কোথায়? ঠেকছি যে থায়। কবি সাহিত্যিকদের নামে সূরা, সূরাতুশ শুআরা। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ লেভেল প্লেইং ফিল্ডের নামে সূরা দিলেন, সূরাতুল আহজাব, দলাদলির সূরা। এজন্য আল্লাহ বললেন, এই পৃথিবীতে দলাদলি থাকবে, মারামারি থাকবে, মতের অমিল থাকবে। সমাজে মতের অমিল আছে না নাই? এক এক দলের এক এক ইশতেহার, এক এক দলের এক এক ইশতেহার আছে না নাই? কিন্তু এই ইশতেহারগুলোর মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রীয়ভাবে বেয়াদবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম কোন ইশতেহার আমরা এখনো দেখিনি। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে ঘোষণা দেন,
বিশ্বনবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার আল্লাহর সম্মানের বিরুদ্ধে কথা বললে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে জুমার সালাতের পরে লক্ষ মানুষের সামনে বেয়াদবগুলোরে ফাঁসির রশিতে ঝুলানো হবে। এরকম কোন ইশতেহার আপনারা দেখছেন? কথা বলেন, কথা বলেন। এই যে ইশতেহার ওনারা দেয় কাদের জন্য? জনগণের জন্য। জনগণের প্রাণের দাবি। এই চারটা জিনিস নিয়ে যারা কথা বলবে ওদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে কথা বলবি, তোর জিহ্বা ছিঁড়ে ফেলা হবে, তোর চোখ উপড়ে ফেলা হবে। ওর বংশকে নির্বংশ করার দায়িত্ব আমাদের নয়, তার দায়িত্ব কার? চিল্লায় বলেন কার? ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এজন্য নির্বাচনী ইশতেহারে এই চারটা বিষয়ের ব্যাপারে আমরা কথা চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার কোরআন, আমার নবী, আমার ইসলাম, আমার স্রষ্টা আল্লাহ, এই চারটা সম্মানিত বিষয়ের বিরুদ্ধে কথা বললে আইন নেওয়ার দরকার আছে না নাই? নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের অন্তরে আগুন ধরার দরকার আছে না নাই? ইমানের বলে বলিয়ান হয়ে বারুদের মতো জ্বলে উঠবে মুমিনের হৃদয়। চিল্লায় বলো ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। আছে না নাই? টেকুয়াতে নাই, এদিকেও আছে। যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নির্বাচনী ইশতেহারে এই কথাগুলো আসার দরকার আছে না নাই? কিন্তু ওনারা এড়িয়ে যায়, ওনারা এড়িয়ে যায়। আমরা চাই আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের সাথে আমাদের কোনো আপোষ। চিল্লায় বলেন আপোষ। সূরাতুল আহজাব, লেভেল প্লেইং ফিল্ড, দলাদলির সূরা। আল্লাহ বুঝাতে চায় এদের অনেক দল থাকবে, অনেক মত থাকবে, আছে না? এক একজনের এক এক মত, এক একজনের এক এক দল। সবাইকে যে এক দলই করতে হবে এমন কোনো কথা নাই। সবাইকে এক ধরনের পোশাক পরতে হবে এমন কোনো কথা আছে নাকি? সবার রুচি একরকম হইতে হবে কথা আছে? কিন্তু মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, সম্মান থাকতে হবে। এক দলের নেতার প্রতি আরেক দলের নেতার সম্মান আছে না নাই? সম্মান থাকতে হবে। সবাইকে পীর সাহেবের মুরিদ হইতে হবে, সবাইকে তাবলীগ করতে হবে, সবাইকে জামাত ইসলাম করতে হবে, সবাইকে হেফাজতে ইসলাম করতে হবে এমন কোনো কথা নাই। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু মিউচুয়াল রেসপেক্ট, আমি যেরকম ভাবি সবাইকে ঠিক ওইরকমই ভাবতে হবে, আমি যেটা পড়ি ওইরকমই পড়তে হবে এমন কোনো কথা আছে না। এই জন্যই আল্লাহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সূরাতুল আহজাব দিলেন। অনেক দল থাকবে, অনেক মত থাকবে, কিন্তু মিউচুয়াল রেসপেক্ট লাগবে, পারস্পরিক সম্মান আর ভালোবাসা আছে। বাংলাদেশে পার্লামেন্টে আছে, রাজনীতিতে আছে, দেশের নেতা খাতাদের মধ্যে আছে, কিন্তু এটা থাকার দরকার আছে না নাই? কথা বলেন। সরকারি দল বিরোধী দলের প্রতি একটা শ্রদ্ধা থাকার দরকার আছে না নাই? বিরোধী দলের নেতা নেত্রীরাও আবার সরকারি দলের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই? আবার যারা তাবলীগ করে তারা চরমনায়ের মুরিদদের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই? আবার যারা পীরের মুরিদ তারা হেফাজতকে ভালোবাসার দরকার আছে না নাই? আবার যারা জামাত ইসলাম করে তারা অন্য দলকে বুকে টেনে নেওয়ার দরকার আছে না নাই? এটাই তো ইসলাম, এটাই ইসলাম। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে। সূরাতুল আহজাব, লেভেল প্লেইং ফিল্ড। অনেক দল থাকবে, অনেক মত থাকবে, সবাই একটা দল হবে, একটা মত হবে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। চিল্লা এখন ঠিক কিনা?
এজন্য আল্লাহ বললেন অনেক দল আছে, অনেক মত আছে, সব মত একসাথে হয় না। এক এক দলের এক এক ফেস্টুন, এক এক দলের এক এক ব্যানার, এক এক দলের এক এক ধরনের মার্কা আছে না নাই? কারো মার্কা হচ্ছে লাঙ্গল, কারো মার্কা হলো আপেল, আছে না নাই? আবার কারো মার্কা হচ্ছে নৌকা, আবার কারো মার্কা হচ্ছে ধানের শীষ, আবার ডাব মার্কাও দেখলাম, আছে না নাই? কথা কয়। আর কি মার্কা আছে জানতো? আবার হাত পাকা, আছে না নাই? আলহামদুলিল্লাহ, গরমকালে বেশি ভালো হইতো, শীতকালে জমতেছে না, আলহামদুলিল্লাহ। আর কি আছে? আতরি মার্কা, খাইছে খাইছে, আতরি আতরি। আর কি আছে? হ্যাঁ, সিংহ, সাইকেল, আর জানো আর দরকার নাই। আল্লাহ বললেন লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। অনেক দল থাকবে, অনেক মত থাকবে। ওই যে আপেল নিয়ে আসছে একজন, বাঁশখালীর আপেল। আচ্ছা ঠিক আছে, এখন পকেটে, অনেকের পকেটে ছোট্ট নৌকা পাবে, অনেকের পকেটে আবার ওই ধানের কুচা পাওয়া যায়, আবার ওই চাচার পকেটে আপেল। হ্যাঁ, ডাব লেগে করেন না, আবার ডাব ডাব জারো এগুলো লেগে করেন না। লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। মাঝে মাঝে একটু মজা করতে হয়, ঠিক কিনা? বিশ্বনবীও করতেন। বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাওদা ওয়ালা সাফরা। কি নবী ছিলেন আমার! সেন্স অফ হিউমার, সেন্স অফ হিউমার, সেন্স অফ ফান, সেন্স অফ কিডিং। কি সুন্দর দুষ্টামি করতেন। বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন, কোন কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিল, বলল, নবী এটা কোনো কথা হইল নাকি? জান্নাতে যাবো না কেন? কালা কি আমি হইছি নাকি? কালা আমারে বানাইছে কে? আবার ধলা আমনেরে বানাইছে কে? তিনি বানিয়েছে, তো আমার দোষ কি? ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন, নবী আপনি বলেছেন 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা সব নারীদের জন্য। এক হলো যে নারীরা নামাজ পড়বে, 2 হলো রোজা রাখবে, 3 হলো স্বামীর কথা শুনবে, 4 হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে। 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? ও নবী আমি তো 4টাই করি, কেন জান্নাতে যাব না আপনি বলেন? বেজায় কান্না, কান্না করতে করতে মহিলা অস্থির। বিষ্ণু বললেন, থামো, আরে তুই কেঁদো না, কেঁদো না, আমি তো মজা করছি। কি করছি? I'm just kidding you. আমি মজা করেছি, আমি ফান করেছি, আমি তো রসিকতা করে বলেছি, তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবা না, তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে? বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল, সুবহানাল্লাহ, এরকম সুন্দরী হয়ে যাবা। দিস ইজ দ্য সেন্স অফ ফান। বিষ্ণুনবী কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন, সুবহানাল্লাহ পড়ায়। আবার এক সাহাবী নাম আব্দুল উজ্জা, কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান। এই সাহাবীর সাথে সব সময় বিড়াল থাকে। কি থাকে? জাহেলি যুগে নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম, এই মূর্তির গোলাম। ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান। কার গোলাম? জোরে বলে। আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে। মসজিদে আসলেও কাঁধে বিড়াল, মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল, মাঝে মাঝে পকেটে বিড়াল লইয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই সাহাবীটারে ডাক দিয়ে বললেন, ও বিড়ালের বাবা, ইয়া আবা হুরাইরা, হে বিড়ালের বাবা। সুবহানাল্লাহ পড়ে। আবু হুরায়রা কয়, বিশ্বনবী বলছে বিড়ালের বাবা। আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ, আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না, মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ। বিড়ালের বাপ আমি। কিসের বাপ? সুবহানাল্লাহ। কি ভালোবাসতো সাহাবারা। আবার বিশ্বনবী এক সফরে গেলেন, এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবী আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সাহাবী সফরের মাঝখানে আজান দিচ্ছে, তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে। ব্যঙ্গ করে না অনেকে? একজন যে কথাটা বললেন একটু ঘুরায় বললে, এটা কি বলে? ব্যঙ্গ করা। বাংলাদেশে কি বলেন এটা? এখানে কি বলেন?
ঠেসারায় was over here and before. Snapped and over the answer. Did I? They found out. See? ঠেসারায় দেখ সাহাবী আজান দেয়, আরেকজন ঠেসারায়। যে ঠেসারায় সে ছোট ইহুদির বাচ্চা। সাহাবী আজান দেয়, এক গাছের ঝোপঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসারায়। বিশ্বনবী বললেন, এটারে ধর। দুই সাহাবী ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন। বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের চুটির মধ্যে ধরলেন, চুলে সামনের এই জায়গা আছে না, এটা বলে নাসিয়া, এই নাসিয়ার মধ্যে ধরলেন। বিশ্বনবী বললেন, নাম কি? কি করস? ঠেসারাইলি কেন? ছোট্ট ছেলে বলে, মাফ করে দেন। বিশ্বনবী বললেন, না, তোর মাফ নাই, যেহেতু তুই ঠেসারাইলি। আমার সাহাবী যেমনি আজান দিছে তুইও দে। কয় আমি দিব না। কয় তুই দিবি না, তোর বাপে দিব, দে। ঠেসারাইলি কেন? এবার বিশ্বনবীও ছাড়ে না, ভয়ের চোটে ওই ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আর পড়ে না। এরপরে কারণ ইহুদিরাও আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে না। কারণ এরপরে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী আবার মাথার চুল ধরে টান দিলেন, কর ঠাঠারানি কেন? ইহুদির ছোট্ট ছেলেটা এবার বয়ের চুলকে আমার মায়ের মারাইব। বয়ের চলে এবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়ে। এটা ছিল এই ছেলেটা ইহুদি থাকার কথা ছোট্টবেলায় মদিনায় যখন বিশ্বনবী গেলেন। এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন, ঠেসারাইলি কেন? আজান দে। মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন, ওই সাহাবী ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবী হওয়ার পরে বিশ্বনবীর চুলগুলো তিনি জীবনও কাটেন না। এই সাহাবী ডান দিক দিয়ে চুল কাটে, বাম দিক দিয়ে কাটে, পেছন দিয়ে কাটে, সামনের চুল কাটে না। সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড়, পেছনে কোনো চুল নাই, ডানে বায়ে চুল নাই, চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পরে। কারো সামনে যখন পাগড়ি খোলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায়। সবাই বলে, ও সাহাবী, ঘটনা কি? তোমার মাথার সামনের চুল বড় কেন? এটার কারণ হলো আমি নবীর সাহাবীরে ঠেসারাইছিলাম। কি করছিলাম? আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবীকে। সে কারণে আমি যখন ইহুদি ছিলাম, আমার প্যারা নবী, আমার বিশ্ব নবী, আমার প্রাণের রাসূল আমার মাথার চুল ধরে বলেছিলেন, আজান দে। আমার নবীর বরকতময় হাত আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে, মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব। এই চুল আমি কাটবো না, এটা আমি রেখে দেবো। সুবহানাল্লাহ পড়ে। বিশ্ব নবী আমাদের জন্য মডেল। আমাদের মডেল কে? চিল্লায় বলো, আমাদের মডেল কে? পৃথিবীর কোন নেতা খেতা আমাদের মডেল নয়, পৃথিবীর কোন নায়ক নায়িকা আমাদের মডেল নয়। আমাদের মডেল কে? জোরে বলেন, মডেল কে? নাকি শাহরুখ খান, আমির খান, হিরো আলম? আমাদের মডেল কে? আমাদের মডেল একটাই, তিনি কে? সবাই বলেন, তিনি আমাদের মডেল। এজন্য আল্লাহ সূরা দিলেন লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। মনে আছে? ভুলে গেছেন মনে হয়। দল কি একটা থাকবে না অনেকগুলা? অনেক দল থাকবে, অনেক মত থাকবে, অনেক মার্কা থাকবে। এই দল নিয়েও মাঝে মাঝে মারামারি আছে না নাই? এই মারামারি যদি বন্ধ করতে হয়, একজনকে মডেল মানবা, তিনি কে? এই জন্যই সূরাতুল আহজাব দলাদলি সূরার মধ্যে আল্লাহ মডেলের কথা বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। পড়েন আল্লাহু আকবার। দলাদলি থাকবে, দলাদলি কমবে কেমনে? মারামারি কমার একটাই মাধ্যম, একজনকে নেতা মানতে হবে, তিনি আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী। ওই বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমার প্রিয় নবী, আমার শেষ নবী, আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, কোন ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। বিশ্বনবী কোন ছেলে সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। মা কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়,
আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন ছেলেদের পিতা। বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বেঁচে ছিল? কথা বলে। বিশ্বনবী ছিলেন মেয়েদের পিতা। বিশ্বনবীকে আল্লাহ তিনটা ছেলে দিয়েছেন, একজনের নাম কাসেম, আরেকজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম ইব্রাহিম। ছোট্টবেলায় এই তিনটা ছেলেকে নিয়ে গেল কে? বিশ্বনবীর চারটা কন্যা বেঁচে ছিল, ফাতিমা, রুকাইয়া, যায়নাব, উম্মে কুলসুম, তারা ছিল। বিশ্বনবীর কোনো ছেলে ছিল না। বিশ্বনবীর কোনো ছেলে দুনিয়াতে বড় হতে পারে নাই। বিশ্বনবীকে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র কন্যা সন্তান দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন ছেলেদের পিতা না, তিনি মেয়েদের পিতা। কার পিতা? কথা বলে। বিশ্বনবী বলতেন, আমি মেয়েদের পিতা, এজন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করো না। বিশ্বনবী ফাতেমাতুজ জাহরাকে এতটা ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, ফাতেমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়, আর যে ব্যক্তি ফাতেমার চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য বিশ্বনবীর চেহারায় হাসি ফুটিয়ে দেয়। আবার বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে বের হতেন। আবার সফর থেকে বিশ্বনবী যখন ঘরে ফিরতেন সবার আগে ফাতেমার সাথে দেখা করে ঘরে ফিরতে। তিনি কোন ছেলেদের পিতা নন, তিনি মেয়েদের পিতা। এজন্য বিশ্বনবী বলতেন, খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না। যারা নারীদের সাথে ভালো তারা আল্লাহর কাছেও ভালো, ঠিক কি না? খায়রুকুম খায়রুকুম লিআহলি, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা সেই ব্যক্তিটা আল্লাহর কাছেও সেরা। আপনার স্ত্রী যদি আপনারে ভালোবাসে, আল্লাহ আপনারে ভালোবাসে, বিশ্বনবীও আপনারে ভালোবাসে, জোরে কোন ঠিক কি না? আর আপনার স্ত্রী যদি আপনারে ভালো না বাসে, আল্লাহর ভালোবাসা আপনার জন্য নাই, বিশ্বনবীর পক্ষ থেকে ভালোবাসা আপনার জন্য নাই। বিশ্বনবী কন্যাদেরকে খুব ভালোবাসতেন, স্ত্রীদেরকে ভালোবাসতেন, কখনো স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। আবার বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার সবচাইতে ভালো লাগে। চিল্লায় বলেন কয়টা? সবাই কোন কয়টা? এক নম্বরে হলো আন-নিসা, মানে নারী। নারীদেরকে আমি শ্রদ্ধা করি, নারীদেরকে আমি পছন্দ করি, আমি নারীদের কাছে সবচাইতে ভালো। দুই নম্বরে হলো আত-তিব, মানে পারফিউম, আতর। এমন কোন নবী নাই যেই নবী আতর দেয় নাই, সুগন্ধি ব্যবহার করে নাই। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন, তিন নাম্বার হলো কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে যখন মুসাল্লা ইমামতির জন্য আমি বিশ্বনবী দাঁড়িয়ে যাই, আমার চোখটাকে শীতল করে দেয় কে? বিশ্বনবী দুনিয়ার তিনটা জিনিসকে খুব বেশি ভালোবাসতেন। মনে থাকবে? বলে তো এক নম্বরে কি? জোরে কর। নাকি গাড়ি? আমরা বলি গাড়ি। নারী, নারীদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? দুই নম্বরে বললেন সুগন্ধি, তিন নম্বরে বললেন সালাত। সালাতের দরকার আছে না নাই? জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না, আমি নারীদের পিতা। বিশ্বনবী নারীদেরকে কওয়ারির সাথে তুলনা করলেন, কওয়ারি, রিফকাম বিল কওয়ারির, নারীরা হলো কাচের গ্লাসের মতো, কাচের বোতলের মতো। কাচের বোতলকে যেমনি আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয়, আস্তে ধুইতে হয়, নারীদের সাথে এরকম কোমল আচরণের দরকার আছে না নাই? কাচের গ্লাস আছে আপনাদের বাসায়, এটা রাখেন কেমনে? এরকম ধপাস করে না, আস্তে আস্তে রাখেন না? এটাকে যখন সাবান দিয়ে আপনি ধোন, এটা পিচ্ছিল হয়ে যায় না? এটা ধোয়ার সময় খুব জোরে রাখা যায়, জোরে ধরা যায়, ধরলে কি হবে? কথা বলে। নারীরাও তেমন, রিফকাম বিল কওয়ারির। বিশ্বনবী নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করলেন, বললেন কাচের গ্লাস যেমনি আস্তে ধরো, আস্তে রাখো, সুন্দরভাবে তোলো, সুন্দরভাবে রাখো, নারীদের সাথেও সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ। আসলে এই কথাটা ঠিক। নারীদের সাথে গরম হইলে কোনো লাভ আছে? কথা কন। নারীদেরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, এতি গেলে সেতি গেলে, গরম হইলে হেতিরা সেতি যায়, আর ভালোবাসলে গলি যায়। ভালোবাসলে গলি যায়, না খাইলেও বুঝেন আপনারা। হ্যাঁ, তার মানে নারীরা হচ্ছে এমন জাত, দমক দিলে সেটি যায়। আপনি যদি গরম হন সেটি যায়, নরম হলে গলি যায়, ঠিক কিনা? দমক দিবেন কিচ্ছু মানবে না। আর যদি কন টুনটুনি তোমারে ভালোবাসেন,
তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে দোসর বয়ে তাই সে আমারে টানে, তাই সে আমারে টানে। শোনায় দেয় একদিন, দেখবেন গলি গেছে কথা কর। আর যদি দমক দেন, যদি বাজে আচরণ করেন, যদি শক্ত আচরণ করেন, বিশ্বনবী বললেন কাচের গ্লাস যেমনি ভেঙে ভেঙে খান খান হয়ে যায়, নারীগুলো এরকম খান খান হয়ে যাবে। এজন্য তাদের সাথে গরম আচরণ করবেন নাকি নরম? কথা বলেন, আর জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন মেয়েদের ছেলেদের পিতা নয়, তিনি হলেন মেয়েদের পিতা, আর তিনি হলেন রাসূলুল্লাহ, আর তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোন নবী নাই। চিল্লায় বলেন ঠিক কি না? ওনাকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছে কে? ওনার সম্মান সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে কে? আমার এই নবীর শাফাত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো নাকি? জোরে বলতে হবে। আমার নবী যদি আমার জন্য সুপারিশ না করে আমি জান্নাতে ঢুকতে পারবো? আমার নবী যদি কিয়ামতের দিন আমার হাউজে কাউসারের পানি না দেয়, আমার গলার তৃষ্ণা আমি দূর করতে পারবো? আমার নবীকে ছাড়া আমি কি জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকতে পারবো? এজন্য নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই নবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে কি ধরে না? ওই নবীরে গালি দিলে মুমিনের অন্তরে বারুদের মধ্যে আগুন লাগলে যেমনি জ্বলে ওঠে, মুমিনকেও জ্বলে উঠতে হবে। চিল্লায় কোন ঠিক কিরা? আমার এই নবীর সম্মান ভেরি সেনসিটিভ। আমার নবীর বিরুদ্ধে কথা বললে সেখানে আমরা দলাদলি বুঝি না, সেখানে আমরা লেভেল প্লেইং ফিল্ড বুঝি না। আমরা বুঝি আমার নবীর সম্মান। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কেউ যদি ব্লগে লিখে, আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ কটু কথা করে, তার পারিবারিক জীবন সামাজিক জীবন নিয়ে যদি কথা বলে, কেউ যদি তার হাত দিয়ে রং তুলে দিয়ে আমার নবীর বিরুদ্ধে কার্টুন আঁকে, ওর হাত আমাদের ভেঙে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? নবীর সম্মানকে অটুট রাখার জন্য আমরা ময়দানে নামতে রাজি আছি। চিল্লায় এখন ঠিক কি না? দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলো ঠিক কি না? কারা কারা রাজি? তো তুচু করে আন্দারে দেখা। এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন আল্লাহর রাসূল। তিনি কার রাসূল? তেনাকে রাসূল বানিয়ে পাঠিয়েছে কে? সব নবীর শেষ নবী করে পাঠিয়েছে কে? বিশ্ব নবীর পরে কোন নবী আছে? কথা বলে। কেউ যদি নবী দাবি করে মানবেন না কি করবেন? পদ্মা নদীতে নিয়ে চুবাইবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর পরে যদি কেউ নবুয়তির দাবি করে, ওই বেয়াদবটার কথা শোনা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বললেন আনা ফাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, আমার প্রাণের সাহাবা ওমরের সেই কোয়ালিটি আছে। ঠিক কি না? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এজন্য আমার নবীর পরে কোন নবী নাই, তিনি শেষ নবী, তিনি আখিরি নবী। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং শেষ নবী। ঠিক কি না? এজন্য শেষ নবী যে বিশ্ব নবী, এটাকে মানতে হবে। বিশ্ব নবীর বাদ দিলে আমাদের ঈমানই পরিপূর্ণ হয় না। চিল্লায় ঠিক কি না? কারণ কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদা, এর এক অংশে আছে আমার আল্লাহর কথা, আর এক অংশে নবীর কথা আছে না নাই?
বিশ্বনবী দুনিয়ার তিনটা জিনিসকে খুব বেশি ভালোবাসতেন, মনে থাকবে? বলে তো, এক নম্বরে কি? নারী। নারীদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। 2 নম্বরে বললেন সুগন্ধি, 3 নম্বরে বললেন সালাত। আবার বিশ্বনবী বললেন, খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না, আমি নারীদের পিতা। কাচের বোতলকে যেমনি আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয়, আস্তে ধুইতে হয়, নারীদের সাথে এরকম কোমল আচরণের দরকার আছে না নাই? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো আছেন? কেউ খারাপ নাই? সবাই আলহামদুলিল্লাহ? সব সময় আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? কথা বলেন। সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? সব কাজের শুরুতে আল্লাহর প্রশংসা, ঠিক কিনা? কারণ আমার নামাজ, আমার রোজা, আমার ফরজ, আমার যাকাত, এমনকি আমার জীবন এবং মরণ একজনের জন্য, তিনি কে? জোরে বলেন, তিনি কে? নামাজ পড়তে হবে কার খুশির জন্য? মাহফিলে আসতে হবে কার খুশির জন্য? বিয়ে করতে হবে কার খুশির জন্য? রাজনীতি করতে হবে কার খুশির জন্য? লেভেল প্লেইং ফিল্ড করতে হবে কার খুশির জন্য? হ্যাঁ, লেভেল প্লেইং ফিল্ড। শুনছেন এটার নাম? শুনছেন? আছে না নাই? আল্লাহ তাআলা উনিও লেভেল প্লেইং ফিল্ড করবে, এটা সুন্নাতুল্লাহ। قاعا صفصفا لا ترى فيها عوجا ولا امتا। আল্লাহ বললেন আমিও কিয়ামতের ময়দানে লেভেল প্লেইং ফিল্ড করব, একেবারে সমান, কোনো উঁচু নিচু নাই। কিয়ামতের যে ময়দানে আমরা সবাই দাঁড়াবো, উঁচু নিচু আছে? কথা বলেন। ওইখানে কাউরে সুযোগ বেশি দেয়া হবে, কাউরে কম দেয়া হবে, এমন কথা কন? ওই বিচারে ইনসাফ আছে না নাই? ওই বিচারে জাস্টিস আছে না নাই? ওই রকম লেভেল প্লেইং ফিল্ড দরকার আছে না নাই? কিন্তু আঙ্গ দেশে আছে? কথা কন। ওই লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই কি চাই না? সবার সমান সুযোগ থাক, চিল্লা এখন ঠিক কিনা? সবার সেম প্রিভিলেজ থাক, সবার সেম অপরচুনিটি থাক। আল্লাহ বললেন আমি নিজেই কান সাফসাফা, আলেম যারা আছেন, এটার মিনিং হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড করব কিয়ামতের ময়দানটাকে। লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, উঁচু নিচু টিয়া টপ্পর কিচ্ছু দেখবে না, একেবারে সমান লেভেল প্লেইং ফিল্ড, ঠিক কিনা? সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবো, গায়ে কোনো জামা নাই, কাপড় নাই, কোনো ড্রেস নাই, কিচ্ছু নাই, বাহাদুরি নাই, ক্ষমতা নাই, প্রশাসনও নাই, লেভেল প্লেইং ফিল্ড। কথা বলে কিচ্ছু নাই, তার মানে লেভেল প্লেইং ফিল্ড। মা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই লেভেল প্লেইং ফিল্ডে যখন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো, আমাদের কি লজ্জা লাগবে না? No one has any garment in their body, any dress in their body. কারো গায়ে কোনো জামা নাই, লাগবে না। কারো গায়ে কোনো জামা নাই, কোনো পোশাক নাই। Don't they feel any shy? Don't they feel any shame? লজ্জা লাগবে না? বিষ্ণু বললেন আয়েশা, এখনকার দিনটার মতো সে লেভেল প্লেইং ফিল্ডের দিনটা দাও। সে দিনটা বড় ভয়ঙ্কর দিন। মাথার সূর্যটা কাছে নেমে আসবে, মাথার মগজগুলো সূর্যের তাপে গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবাই তৃষ্ণার্ত, ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান। ভাই ভাইরে চিনে না, বন্ধু বন্ধুরে চিনে না, পিসায় ফরিদরে চিনে না, নেতা কর্মীরে চিনে না। চিল্লা এখন ঠিক কিনা? লেভেল প্লেইং ফিল্ড, কেউ কাউরে চিনে না, সব খালি দৌড়, আইজা তোর কাইলো দৌড়। কারো গায়ে জামা নাই। আয়েশা, সেদিনটা বড় ভয়ঙ্কর। তৃষ্ণার চোটে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থলে এসে ঝুলতে থাকে। কুকুরের জিহ্বা যেমনি গ্রীষ্মকালে ঝুলে। আল্লাহ তুমি বাঁচাও বলে যে চিৎকার শুরু করবে। কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নাই, এটা কারো খেয়ালই থাকবে না রে আয়েশা। দিস ইজ কল্ড লেভেল, কথা গড, লেভেল প্লেইং ফিল্ড। সবার সমান সুযোগ, কারোর জন্য এক্সট্রা কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের দেশে তুমি লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন উপহার দেওয়ার তৌফিক দান কর। নির্বাচন পূর্ব যত সহিংসতা, মারামারি, অস্থিরতা, বোমাবাজি, হামলা, এগুলো থেকে আমার দেশকে তুমি বাঁচাও। এমন নেতা নেত্রী আমাদের জন্য নির্ধারণ করো যাদের কাছে আমাদের কোরআন নিরাপদ, যাদের কাছে আমার ইসলাম নিরাপদ, যাদের কাছে এদেশের 17 কোটি মানুষ নিরাপদ। চিল্লায় বলেন ঠিক কিনা? গণতান্ত্রিক দেশে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জনগণ, ঠিক না? আপনাদের ভোটেই নেতারা নির্বাচিত হয়। এখন আমনে করে ভুলে গেলে চলবে? কথা বলেন। এ দেশটা সচল আছে এদেশের মানুষের টাকা। আমাদের প্রায় 1.5 কোটি লোক দেশের বাইরে কামলা খাটে। কি করে? কথা কয় না। আমরা কাজ করি, কাজ করে খাওয়া নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ পড়ে।
দাউদ আলাইহিস সালাম নিজে কাজ করে ওটা দিয়ে যে অর্থ উপার্জন করতেন সেটা খেয়ে জীবিকা চালাতেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজে কাজ করতেন, বিজনেস করতেন, ছাগল চড়াতেন। খাদিজাতুল কুবরা তাহেরা বিশ্বনবীর প্রথম স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, ওনার আন্ডারে বিশ্বনবী জব করতেন, চাকরি করতেন, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতেন। চিল্লায় এখন ঠিক কিনা? আমার দেশের প্রায় 1.5 কোটি মানুষ দেশের বাইরে কামলা খাটে, বদলা দেয়, কাজ করে, আর তাদের টাকায় সচল থাকে আমার দেশ। এজন্য তাদের মর্যাদা সবচেয়ে বেশি, জনগণের মতামতের মর্যাদা সবচেয়ে বেশি। খেটে খাওয়া মানুষের মনে কি জ্বালা যন্ত্রণা, এটার মর্যাদা ইসলামে সবচেয়ে বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? সৌদি আরবে আমার যে ভাইরা মেথরের চাকরিও করে, তারও 20,000 টাকা দেশে ঢুকে। এজন্য নেতা নেত্রীরা যখন বলে দেশ সিঙ্গাপুর হয়ে যাবে, আমেরিকা হয়ে যাবে, তাদের মাথায় রাখা উচিত দেশটা কিন্তু সচল আছে। আমার বিদেশি যে প্রবাসী ভাইরা তাদের কষ্টার্জিত অর্থের টাকায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য জনগণের রায় সবচেয়ে বড় রায়, জনগণের খেলা সবচেয়ে বড় খেলা। আল্লাহ তুমি আমাদেরকে সহি সমঝ দান করো। সবাই পড়েন আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? চিল্লায় বলেন খুশি না বেজার? মাহফিলে আসলে ভালো লাগে না? কোরআনের কথা শুনলে ভালো লাগে না? এটা মুমিনের আলামত। কোরআনের কথা শুনলে মুমিনের হৃদয় ঠান্ডা হয়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের পশম দাঁড়িয়ে যায়। হি হ্যাজ দ্য গুজ বাম্পস, তার পশম দাঁড়িয়ে যায়। তাকশাইরু জুলুদুল মুমিনিন। কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের মাথার উপরে আরশের উপর থেকে রহমতের বারিধারা ঝিরি 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 বর্ষিত হতে থাকে। মাইকের সাউন্ডটা আরেকটু বাড়াতে হবে। মাইক পেন কোথায়? এদিকে আরেকটু স্ট্রং করে দাও। এটা পেকো উপজেলার অন্তর্গত বারবাকিয়া হাসিয়া খালি খাইস। হাসি শুনলেই ভয় লাগে না? কিন্তু মুমিনরা কি ভয় পায়? কথা বলেন। ফাঁসির দড়ির কোনো ভয় মুমিনের অন্তরে আছে? মুমিনের অন্তরে কার ভয়? চিল্লায় বলেন কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার যারা সেজদাতে রায়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, শয়তানি হাতছানি যতই টানুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে কোনো কিছু দিয়ে কেনা যায় না। ফাঁসির মঞ্চ তার কাছে জান্নাতের গুলবাগিচা। চিল্লায় বলেন ঠিক কিনা? ভয় নাই। মুমিনের ভয় অন্তরে থাকে শুধু একজনের, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আর শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে? জোরে বলেন আছে? এজন্য বিশ্বনবী সবসময় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন, আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করেন। বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবা ওমর ফারুক দোয়া করতেন, আল্লাহ আপনি আমারে শহীদ বানান, নবীর দেশে আমারে মৃত্যু দেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। আল্লাহ আপনি আমাকে দিনের পথে শাহাদাতের মৃত্যু দেন, আপনার নবীর শহর মদিনার মধ্যে আমার মৃত্যু দেন। পড়েন আমিন। ওমরে ফারুককে শহীদ হিসেবে কবুল করেছে কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা। খোবায়েব খাব্বাব আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। পড়ে নাও, চিৎকার করে পড়তে হবে আমিন।
আবার বিষ্ণু বললেন যে আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। অন্তর থেকে ভালোবেসে হৃদয় দিয়ে ইখলাসের সাথে কেউ যদি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করে, ওই লোকটা যদি বিছানায় পড়েও মারা যায়, কিয়ামতের দিন শহীদদের কাতারে তারে দাঁড় করায়া দিবে কে? এটা জানাচনা কোনো কথা নয়। দুর্বল ইমানদারের কোন লোক শাহাদাতের মৃত্যুকে কামনা করতে পারে না। চিল্লা এখন ঠিক কি? ভীরুরা মৃত্যুরে ভয় পায়, কাপুরুষরা মৃত্যুকে ভয় পায়। কোরআনের সৈনিক, হকের পথের সৈনিক, ইসলামী আন্দোলনের সৈনিক মৃত্যুরে কোনোদিন পরোয়া করে না। চিল্লা এখন ঠিক কিনা? কাফেররা প্রতিদিন 3 বার মরে। কাফির, মুশরিক, নাস্তিক এরা দিনে মরে কয়বার? আর মৃত্যুরে ভয় পায়। আর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই? চিল্লায় বলো ঠিক কিনা? কারণ আমরা জানি বাঁচলেও লাভ, মরলেও লাভ। মরলে আমাদেরকে শাহাদাতের শরবত পান করাবে কে? আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও। আর জোরে চিল্লায় পড়ে না আমিন। আবার আল্লাহ বললেন, খবরদার আমার শহীদদেরকে মৃত বলো না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। খবরদার আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে যে দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে যারা শহীদ হয়, খবরদার তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। কার কথা? চিল্লায় বলেন কার কথা? শহীদ যখন শাহাদাত বরণ করে, গায়ের রক্ত ছড়তে থাকে, তারে গোসল দেওয়া যায় না। বিশ্বনবী বলেছেন রক্ত সহ দাফন দাও। কারণ কিয়ামতের ময়দানে টকটকে রক্ত মাখানো সাদা কাফনের মধ্যে লাল রক্ত লাগলে এটা সুন্দর দেখায়। টকটকে লাল তাজা রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে শহীদরা দাঁড়াবে আর বলবে, আল্লাহ আরেকবার পাঠাও, আরেকবার দুনিয়াতে পাঠাও, আবার জীবনটারে তোমার রাস্তায় বিলিয়ে দিয়ে শহীদ হয়ে আসি। আল্লাহু আকবার। এটা বিরোধের কাজ নয়, এটা মুনাফিকদের কাজ নয়, এটা ঈমানদারদের চ্যালেঞ্জ। মুমিন মাত্রই তার হৃদয়ের ভিতরে শাহাদাতের তামান্না থাকবে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য ইসলামী আন্দোলনের সিপাহী সালার যারা, ইসলামের জন্য যারা জীবনটারে বিলিয়ে দিল, শাহাদাতের পেয়ালা পান করলো, আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তুমি তাদের নসিব করো। আমরাও যেন শাহাদাতের তামান্নায় বিভোর থাকতে পারি, কায়মনোবাক্যে তোমার কাছে দোয়া করতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য ফাঁসিয়াখানির ভাইয়েরা ফাঁসিকে ভয় করে না। চিল্লায় বলো ঠিক কিনা? মুমিন বান্দারা ইসলামের পক্ষে থাকার কারণে যে জেল জরিমানা আসে, হুমকি ধামকি, এটারে ভয় করে না। মুমিন ভয় করে একজন রে, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ আমার ফাঁসিয়াখানি ইসলামের যুব সমাজ কল্যাণ তরুণ সংঘের ভাইদেরকে তুমি কবুল করো। এদের স্লোগান হচ্ছে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়। আলহামদুলিল্লাহ, এরকম যুব সংগঠন যত হবে বাংলাদেশে, বাংলার জমিনটারে সত্যিকার অর্থে আলোকিত করে দিবে কে? এই মাহফিলগুলো থেকে এসে উই এনলাইটেন আওয়ারসেলফ, উই রিচার্জ আওয়ারসেলফ, উই রিফিল দ্য চার্জ। আমরা চার্জ নেই, আমরা ঈমানকে তাজা করি। আমরা শাহাদাতের তামান্নার আলোচনা শুনলে বারুদের মতো আমাদের হৃদয়ে শাহাদাতের তামান্নার আকাঙ্ক্ষা জেগে ওঠে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য তাদের স্লোগান হচ্ছে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়। ধর্মীয় অনুশাসন মেনে চলাই প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। আল্লাহ তুমি তৌফিক দাও। যারা এই প্রোগ্রামের সাথে জড়িত তাদেরকে তুমি কবুল কর। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা আজকের এই চমৎকার কোরআনের বাগানটারে সাজালো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার শেষে তাদের জান্নাতটাকে তুমি এর উপর সাজিয়ে দিও। আর জোরে পড়েন আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কামাল হোসেন সাহেব, অধ্যক্ষ রাঙ্গিয়াখালী ফাজিল মাদ্রাসা, টেকনাফ, কক্সবাজার। হুজুর আপনি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হুজুর চলে এসেছে, আমরাও চলে আসছি। এবার সরাসরি আমরা বয়ানের দিকে যাব ইনশাআল্লাহ। পড়ে আর জোরে পড়েন ইনশাআল্লাহ। আসুন আমরা ফরমালি আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, থ্যাঙ্কস জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিল। আমাদের প্রিয় উপস্থাপক ভাই বলছিলেন অনেক জায়গায় এই প্রোগ্রামের আয়োজন করেও ভেস্তে যায়, অনুমতি পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু এখানে আল্লাহ সুযোগ করে দিয়েছে। যেখানেই সুযোগ পাবো আমরা কথা বলব। আমাদের মঞ্জিলে মাকসিদে পৌঁছা হচ্ছে আমাদের উদ্দেশ্য। যারা লেখক, তোমার কর্মের খোঁচায়, তোমার নিপের আঘাতে তুমি বিশ্বনবীর কথাকে তুলে ধরো।
যারা বক্তা, তোমার কথা দিয়ে তুমি বিশ্বনবীর মেসেজ গুলো মানুষকে পৌঁছে দাও। যারা প্রশাসনে আছেন ওই ভাইদেরও ধন্যবাদ জানাই। অনেক প্রশাসনের ভাইরা এখানে আছে, পুলিশের লোকেরা নাকি এসেছে, এনএসআই এর ভাইরা এসেছে। যারা আজকের মাহফিলের সিকিউরিটি অ্যারেঞ্জ করছেন, আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো। আপনাদের এই সিকিউরিটি দেওয়াটাও জেহাদ। আমার যে ভাইয়েরা বিএসএফ এর গুলিতে নিহত হয়, এরাও শহীদ। চিল্লা এখন ঠিক কিনা? দেশের জন্য যে মুক্তিযোদ্ধা ভাইয়েরা জীবন দিল, এরাও শহীদ। যে বাংলা ভাষায় আমরা আজকে এই তাফসীর বাংলা ভাষায় শুনছি, এই ভাষার জন্য যে ভাইয়েরা সালাম, বরকত, রফিক, জব্বার দেহের তাজা রক্ত বিলিয়ে দিল, তারাও শহীদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই? সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সবাই পড়েন সালাম সালাম সকল শহীদের স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। আল্লাহ ভাষা শহীদদের কবুল কর, মুক্তিযোদ্ধাদেরকে তুমি কবুল করো। যাদের এই দেশের জন্য মায়া রয়েছে, ভালোবাসা রয়েছে, তাদেরকে তুমি নেতৃত্বে আসার তৌফিক দাও। জোরে পড়েন আমিন। আসুন আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই যে আল্লাহ আমাদেরকে তৌফিক করে দিলে, সুযোগ করে দিলে আজকের এই মাহফিলে আসার। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ব বিশ্বনবীর শেখানো সেই শুকরিয়া বাণী কালিমাতুশ শুকুর। পড়েন আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আর জোরে বলেন কার? আল্লাহর নাম জপতে কেমন লাগে? সবার ভালো লাগে? তাহলে আল্লাহর একটা ডাক দেন, পড়েন আল্লাহু আকবার। আর জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল কর। সম্মানিত ভাইরা, আসলে আমরা সরাসরি মহাবিশ্বয় মহাগ্রন্থন কোরআন থেকে কথা শুরু করি, কারণ এই বই থেকে কথা বলাটাই নিরাপদ। ঠিক কিনা? এই বই ছাড়া অন্য কোনো বই থেকে কথা বললে আমরা নিরাপত্তা বোধ করি না, কারণ ওই বইগুলোতে ভেজাল আছে না নাই? ভেজাল থাকে না দুইজনের কথায়, এক হচ্ছে আল্লাহর কথায়, আর এক হচ্ছে আল্লাহর নবীর কথায়। আলহামদুলিল্লাহ পড়ে। আর আমাদের রিসোর্স, আমাদের সোর্স অফ রেফারেন্স হচ্ছে এই দুইটা। বিশ্বনবী বলেন এই দুইটাকে আঁকড়ে ধরো, কোনোদিন পথভ্রষ্ট হবে না। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী বলেন আমি চলে যাব। আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন। বিদায় হজের ভাষণে বিশ্বনবী বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আল্লাহ খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে আল্লাহ খুশি। আমরা ইসলামকে পেয়ে খুশি না বেজা? সবাই খুশি। এজন্য আমরা সালাম ফিরানোর পরে, নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি অবিল ইসলামী অবি মুহাম্মাদিন। তার মানে ইসলাম হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে মনোনীত করে আল্লাহ যেমনি খুশি, আমরাও তেমনি খুশি। ঠিক কিনা? এজন্য ইসলামের বাণী চারদিকে ছড়িয়ে পড়বে। ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারে না। ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজের মতো। চারা বীজ মাটিতে ঢুকাই দিলে কি হয়? কি হয়? ইসলামের বিরোধীরা ইসলামের মাটির ভিতরে ঢুকাই দিতে চায়, কিন্তু ইসলাম হচ্ছে বীজ, এটা মাটিতে ঢুকাই দিলে ঢুকে থাকে না, এটা উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা কুল্লাহা। আল্লাহ গোটা বিশ্বটাকে আমার কাছে ছোট্ট এরকম একটা বলের মতন করে তুলে ধরেছে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আর আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবটা আমি দেখেছি ছোট্ট বলের মতো। আর আল্লাহ বলে দিয়েছেন নবী, আপনার দু চোখ দিয়ে আপনি পৃথিবীর যতটুকু জায়গা দেখলেন, ঠিক ততটুকু জায়গায় ইসলামের বাণী আমি আল্লাহ পৌঁছে দেব। পৃথিবীর এমন কোন ঘর থাকবে না, বিষ্ণু বললেন লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালা আল্লাহু আদাদে। এই পৃথিবীর বুকে এমন কোন ছনের ঘর নাই
এই পৃথিবীতে এমন কোন টিনের ঘর থাকবে না, এমন কোন পাহাড় থাকবে না, এমন কোন পর্বত থাকবে না, এমন কোন জঙ্গল থাকবে না, এমন কোন গুহা থাকবে না যেটার ভিতরে ইসলামের বাতাস পৌঁছে যাবে না। কার কথা? এজন্য এই ইসলামরে ঠেকায় রাখা যাবে, এই কোরআনের মাহফিলরে বন্ধ করা যাবে। এক জায়গায় বন্ধ করলে আরো অনেক জায়গায় সুযোগ আছে না নাই? সুযোগ আমাদের আছেই, এই সুযোগকে কাজে লাগাতে হবে। বিশ্বনী বললেন সুযোগ কাজে লাগাও, মঞ্জিলে মাকসিদে পৌঁছার জন্য সর্বোচ্চটা দিয়ে তুমি চেষ্টা করো। আমরা দৌড়ে দৌড়ে জান্নাতে যেতে চাই, আমাদেরকে থামিয়ে দেওয়া হলে আমরা হেঁটে হেঁটে যাব। আমাদেরকে যদি হাঁটতে দেয়া না হয়, আমাদেরকে যদি বসিয়ে দেয়া হয়, আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে আগাবো। আমাদেরকে যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে আগাতে দেয়া না হয়, আমাদের দুটি চোখ দিয়ে আমরা আমাদের পথের দিকে তাকিয়ে থাকবো, চিল্লায় বলো ঠিক কিনা? আমাদের অদম্য উৎসাহ, আমাদের উচ্ছ্বাস পৃথিবীর কোন শক্তি থামিয়ে দিতে পারে? এটাই ইসলামের বৈশিষ্ট্য। এই জন্য ইসলামকে পেয়ে আমরা খুশি না বেজার? ইসলাম দিয়ে আল্লাহও খুশি, ইসলাম পেয়ে আমরাও খুশি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমরা যেই বইটা থেকে কথা বলবো, এই বইটাতে কোনো ভুল আছে? কেউ ভুল দেখাতে পেরেছে? এই বইটাতে সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখবেন? নাকি টিভির পর্দায়, এটিএন বাংলার পর্দায়? চোখ রাখুন, আসিতেছে আগামী শুক্রবার। রাখবেন? চোখ রাখবে একটা বইতে, নাম কি? সবাই বলেন, এবার সবাই পড়েন। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। আল্লাহু আকবার! কি বই দিলেন! এই বই পড়লেই সমাধান, জীবনেও মরণেও, দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আমরা, যেহেতু এই কিতাব আমাদের সমাধান দেয়, আমরা অনেক বিপদে আছি। আমরা এখন লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আছি। আমরা কিসে আছি? কথা বলেন। এই যে সমস্যা, এটার সমাধান কোরআনে আছে না নাই? এই যে আমাদের ঐক্য ফ্রন্ট হয়, মহাদলীয় জোট হয়, 20 দলীয় জোট হয়, জোটের কথাও কোরআনে আছে না নাই? দলের কথাও কোরআনে আছে না নাই? কোথায় আছে? কয় কোরআনে। আর কোরআনে তো আছে, এটা আমি বুঝি। কোন জায়গায় আছে? কোরআনে দলাদলির নামে একটা সূরা দিয়েছে আল্লাহ, নাম সূরাতুল আহজাব। আলেম যারা আছেন একটু জবাব দিবেন। আহজাবের, আহজাব শব্দটা প্লুরাল, এটা সিঙ্গুলার কি বলেন তো? হিজবুল। হিজবুল মানে কি? কথা গণ। আমার কথা বিশ্বাস করবো না, এজন্য আপনাকে জিজ্ঞেস করছি। কেউ রাজনীতি করে, উনি লেভেল প্লেইং ফিল্ড করে। হিজবুল মানে কি? হিজবুল মানে দল, হিজবুল মানে দল। হিজবুলের, হিজবুল্লাহ মানে আল্লাহর দল। সুবহানাল্লাহ পড়া। হিজবুল মানে দল, প্লুরাল হলো আহজাব, মানে অনেকগুলো দল থাকবে, অংশগ্রহণমূলক নির্বাচন লাগবে। এটা কোরআনের মধ্যে আছে না নাই? এই সূরার ভেতরে আল্লাহ আহজাব দিয়ে বুঝালে বহুদলীয় গণতন্ত্রের কথা, বহুদলীয় খেলাফতের কথা। অনেকে দাঁড়াবে, অনেকে সামনে আসবে, যারা ভালো, যারা কোরআন বোঝে, ইসলাম বোঝে, তাদেরকে আমরা চুজ করবো। চিল্লায় বলো ঠিক কিনা? লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব, ঐক্য ফ্রন্ট, মহাজোট, 20 দলীয় জোট, 14 দলীয় জোট আছে না? এই নামে আল্লাহ সূরাই ডেডিকেট করল, সূরাতুল আহজাব, দলাদলির সূরা, আমার ভাই তোমার ভাইয়ের সূরা। সুবহানাল্লাহ বাড়ির দিয়া চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কোরআনের চ্যাপ্টারাইজেশন নিয়ে খেয়াল করলে আপনি অবাক হবেন। এই যে দেখেন, সূরাতুল আহজাব মানে যে দল, আমরা অনেকে জানি না। হিজবুল মানে দল, আহজাব মানে দল সমূহ, পার্টি। পার্টির নামে আল্লাহ সূরা দিলেন। আবার ওই যে ভাই বললেন সূরাতুশ শূরা, পার্লামেন্টের নামে সূরা। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাতুল মুলক, রাষ্ট্রের নামে সূরা, ক্ষমতার নামে সূরা। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে?